ম্যারেজ সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন। এই ম্যারেজ সার্টিফিকেটটি আমরা প্রথমে ট্রান্সলেশন করেছি। ট্রান্সলেশন আরবিতে করার পর আমরা প্রথমে আমাদের লাইসেন্স করা প্যাডে প্রিন্ট দিয়েছি। অ্যাডভোকেটের সিল এবং সিগনেচার রয়েছে, অ্যাডভোকেটের রেড অ্যাম্বোস স্টিকার সত্যায়ন করা হয়েছে। এখানে কুয়েত এম্বাসির সিল পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবং সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমি নোটারি ট্রান্সলেশন এবং অ্যাটাস্টেশন নিয়ে কাজ করে থাকি। আজ আমি একটি ট্রান্সলেশনের বিষয়ে আপনাদের সামনে হাজির করব। এটি হলো একটি ম্যারেজ সার্টিফিকেট। এই ম্যারেজ সার্টিফিকেটটি আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করেছি, নোটারি করেছি, মিনিস্ট্রি করেছি, দেন এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করেছি। যে সকল ভাইরা সৌদি আরব, ওমান, দুবাই, কাতার, বাহরাইন এবং বিভিন্ন মিডল ইস্ট কান্ট্রিতে থাকেন, তাদেরকে এম্বাসি তাদের ডকুমেন্টগুলো অ্যারাবিক ট্রান্সলেশনে ট্রান্সলেট করতে বলেন। এ লক্ষ্যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার ডকুমেন্টগুলো সুন্দরভাবে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করে দিব, নোটারি করে দিব, মিনিস্ট্রি করে দিব এবং এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করে দিব। তাই বন্ধুরা, আমরা এখন স্ক্রিনে দেখাবো কিভাবে একটি ডকুমেন্টকে ট্রান্সলেট করার পরে সেখানে নোটারি করতে হয়, অ্যাটাস্টেশন করতে হয়, এম্বাসি থেকে লিগ্যালাইজেশন বা অ্যাপোস্টাইল বা অ্যাটাস্টেশন করতে হয়। বন্ধুরা, আমরা এখন স্ক্রিনে চলে আসলাম। এটি একটি ম্যারেজ সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন। এই ম্যারেজ সার্টিফিকেটটি আমরা প্রথমে ট্রান্সলেশন করেছি। ট্রান্সলেশন করার পর এটিকে আমরা নোটারি করেছি। দেখুন, আমরা আমাদের লাইসেন্স করা প্যাডে আমরা ট্রান্সলেশন করেছি। এখানে ট্রান্সলেশন আরবিতে করার পর যে কাজগুলো আমরা করেছি সেগুলো হলো, আমরা প্রথমে আমাদের লাইসেন্স করা প্যাডে প্রিন্ট দিয়েছি। দেখুন আমাদের প্যাডের লাইসেন্স নাম্বার, এই লাইসেন্স করা প্যাডে প্রিন্ট দিয়েছি। এখানে আমাদের ঠিকানা রয়েছে। এরপরে দেখুন, এটি হলো আমার ট্রান্সলেটরের সিগনেচার। ট্রান্সলেটরের সিগনেচার প্রদান করা হয়েছে, তারিখ প্রদান করা হয়েছে। ট্রান্সলেশনের সিল এবং সিগনেচার প্রদান করার পর এরপরে আমরা প্রদান করেছি অ্যাডভোকেটের সিল এবং সিগনেচার। এখানে দেখুন এস.এম. রহিমউদ্দিন, তিনি এটিকে সত্যায়ন করেছেন এবং 18 সেপ্টেম্বর 2024 তারিখে এটি সত্যায়ন করা হয়েছে। এরপরে এখানে রয়েছে অ্যাডভোকেটের রেড অ্যাম্বোস স্টিকার। এই স্টিকারটি অ্যাডভোকেট প্রদান করেন, নোটারি পাবলিক অ্যাডভোকেট। এই স্টিকারটি এখানে রয়েছে। এরপরে আমরা যে কাজটি করেছি, অ্যাডভোকেটের রাউন্ড সিল প্রদান করা হয়েছে, এখানে দেখুন। এরপরে এটিকে ইসলামী ফাউন্ডেশনের সিল প্রদান করা হয়েছে। এখানে দেখুন ইসলামী ফাউন্ডেশনের সিলটি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ইসলামী ফাউন্ডেশন থেকে সিল নেওয়ার পর এটিকে ল মিনিস্ট্রি করা হয়েছে। যেহেতু এটি ল মিনিস্ট্রির আন্ডারে, এটি কোনো একাডেমিক ডকুমেন্ট নয়, সেহেতু এটি ল মিনিস্ট্রি করা হয়েছে। একাডেমিক ডকুমেন্ট হলে এটিকে এডুকেশন মিনিস্ট্রির সিল ব্যবহার করার দরকার হতো। এখানে দেখুন ল মিনিস্ট্রির সিল রয়েছে। এরপরে এখানে রয়েছে ফরেন মিনিস্ট্রির ডিজিটাল সিল এবং স্টিকার, অর্থাৎ ফরেন মিনিস্ট্রির বারকোড সহ স্টিকার রয়েছে। এখানে দেখুন ফরেন মিনিস্ট্রির স্টিকারটি, এখানে কিউআর কোড রয়েছে এবং উপরে পিন নাম্বার রয়েছে ফরেন মিনিস্ট্রির। এভাবে ট্রান্সলেশন করার পর আমরা অ্যাটাস্টেশনের কাজগুলো করে থাকব। এরপরে দেখুন ম্যারেজ সার্টিফিকেট ট্রান্সলেশন এবং অ্যাটাস্টেশন হওয়ার পর এটির যে নিকানামা, সেটিকেও আমরা অ্যাটাস্টেশন করেছি। প্রথমে আমরা নিকানামাটিকে ট্রান্সলেশন করেছি। দেখুন নিকানামার ট্রান্সলেশনের পেজটি, এখানে দেখুন নিকানামাটি আমাদের লাইসেন্স করা প্যাডে ট্রান্সলেশন করে প্রিন্ট দিয়েছি। এখানে দেখুন অ্যারাবিক ট্রান্সলেশন কপিটি। ঠিক একইভাবে ট্রান্সলেশন কপিটির উপর আমরা ট্রান্সলেটরের সিল দিয়েছি, ট্রান্সলেশন সেন্টারের রাউন্ড সিল দিয়েছি। এরপরে নোটারি পাবলিক দিয়ে এটিকে সত্যায়ন করা হয়েছে, তারিখ দেওয়া হয়েছে, লাল স্টিকার প্রদান করা হয়েছে, নোটারি পাবলিকের রাউন্ড সিল প্রদান করা হয়েছে। এরপরে ইসলামিক ফাউন্ডেশনের সিল ব্যবহার করা হয়েছে। এরপর ল মিনিস্ট্রির সিল এখানে দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, ল মিনিস্ট্রির সিল। এরপরে এখানে রয়েছে ফরেন মিনিস্ট্রির স্টিকার এবং
কিউআর কোড এবং উপরে রয়েছে ফরেন মিনিস্ট্রির পিন নাম্বার। এই পিন নাম্বারটি অনেক সময় স্টিকার আকারেও দেওয়া হয় বা অনেক সময় হাতে লিখেও দেওয়া হয়। এটি হলো নিকানামার প্রথম পেজ। আমরা দ্বিতীয় পেজে দেখব। এটি হলো নিকানামার দ্বিতীয় পেজ। দ্বিতীয় পেজে একই রকমের অ্যাটাস্টেশনের সিল প্রদান করা হয়েছে। তবে উল্লেখ্য যে নিকানামার যে কোনো এক পৃষ্ঠায়, 2 পেজের ভিতরে এক পৃষ্ঠায় অ্যাটাস্টেশনের সিল ব্যবহার করলে উভয় পৃষ্ঠায় সিল প্রদান করা হয়েছে বলে গণ্য হয়। প্রিয় বন্ধুরা, এভাবে আমরা ম্যারেজ সার্টিফিকেট এবং নিকানামা অ্যাটাস্টেশন করতে পারি। নিকানামার অ্যাটাস্টেশন শেষে আমরা এটিকে এম্বাসি থেকে সত্যায়ন করেছি। এখানে দেখুন, এটিকে সত্যায়ন করা হয়েছে এম্বাসি থেকে, কুয়েত এম্বাসি থেকে সত্যায়ন করা হয়েছে। এখানে কুয়েত এম্বাসির সিল পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবং সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে। দেখুন, 27679/24, ডেট হলো 23/2024 সাল, অর্থাৎ 2024 সালে এটিকে সত্যায়ন করা হয়েছে। এবং এখানে ফরেন মিনিস্ট্রির আরেকটি সিল অর্থাৎ স্টিকার সম্বলিত সিল প্রদান করা হয়েছে। এরপরে এখানে একটি রাউন্ড সিল প্রদান করা হয়েছে। এখানে দেখুন লেখাটি, দেখুন স্টেট অফ কুয়েত, ঢাকা, অর্থাৎ এটি হলো ঢাকায় অবস্থিত কুয়েত এম্বাসি থেকে প্রদান করা হয়েছে। এই সিলগুলো ঢাকায় অবস্থিত কুয়েত এম্বাসি থেকে প্রদান করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা এভাবে অ্যারাবিক ট্রান্সলেশন, মিনিস্ট্রি অ্যাটাস্টেশন, নোটারি অ্যাটাস্টেশন এবং এম্বাসি অ্যাটাস্টেশন করতে পারেন। যদি আপনারা ব্যস্ততা বা সময় স্বল্পতার কারণে এই কাজগুলো করতে না পারেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদের পক্ষে ট্রান্সলেশন, নোটারি অ্যাটাস্টেশন, মিনিস্ট্রি অ্যাটাস্টেশন এবং এম্বাসি অ্যাটাস্টেশনের কাজ করে দিব এবং কাজ শেষে আপনাদের ঠিকানায় ডকুমেন্টটি কুরিয়ার করেও দিতে পারবো, বা আপনারা আমাদের কাছে এসে বা আমাদের অফিসে এসে আপনাদের ডকুমেন্টগুলো নিয়ে যেতে পারবেন। আরেকবার বলে রাখা ভালো, বিদেশে ডকুমেন্ট প্রেরণের ক্ষেত্রে আমরা ডিএসএল, অ্যারামেক্স, ফিডেক্স এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের ডকুমেন্ট প্রেরণ করি, যেমন ওমান, কাতার, কুয়েত, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, স্পেন, পর্তুগাল, ইটালি, কানাডা, ইউএসএ এবং পৃথিবীর অন্যান্য সকল দেশে আমরা ডকুমেন্ট প্রেরণ করি।